আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে চান রাত, তাই বের হলাম। ভাইয়া দাঁড়াই আছে, আমার চাচাতো ভাই। মূলত একটু বাজারের দিক যাব, যেহেতু চান রাত, তো সবাই মিলিয়ে যাব আজকে একটু বাজারের দিক। বিশেষ করে আমি যাচ্ছি চান রাত, বাইকটা ওয়াশ করাবো, কারণ কালকে ঈদের দিন, সকালবেলা নামাজ পড়তে যাব, আরও আদার্স ঘুরতে যাব। তাছাড়াও একটু টোটালি প্যারার মধ্যে আছি বাইকটা নিয়ে। টোটাল লাস্ট যখন বরিশাল টিভিএস অ্যাপাসির যে শোরুমটা, সেই শোরুমটা থেকে যখন আমি সার্ভিসিং করাই, আমি ওই যে গির্জা মহল্লা রোডের যে অপোজিট সাইডে যে শোরুমটা, আরিফ মেমোরিয়াল হসপিটালের যে রোড বরাবর যে শোরুমটা বাজে, সেই শোরুম থেকেই আমরা লাস্ট টাইমে এই বাইকটারে সার্ভিসিং করেছিলাম। তখন থেকে বাইকটার একটা খুব পেন খাইতেছি, ঘাড় রেসার থেকে শুরু, ঘাড় রেসারটা পেন খাইতেছে, একটা বড় পেন। গাড়িটা মানে একদিক টান দেয় বা এরকম একটা পেন খাইতে মানে খেয়েই যাচ্ছে এখন পর্যন্ত। এটার কোনো সলিউশন এখন পর্যন্ত করতে পারিনি, যদিও সেই সলিউশনটা করার উদ্দেশ্যেই বাইকটা নিয়ে বের হলাম, যেহেতু কালকে ঈদের দিন আর বাইকটা ধোয়ারও প্রয়োজন আছে, সেই উদ্দেশ্যেই বের হলাম। দেখতে দেখতে বাজারের দিক চলে আসলাম। ভাইয়া তাদের এখানে বাজারে রেখে আমি যাব এখন বাইকটাকে নিয়েই মূলত। কারণ যেহেতু ঈদের দিন, আর বাইকে একটু যদি ডিস্টার্ব থাকে ঈদের দিনের মতো, তাহলে তো মাথাই ঠিক থাকে না। প্রত্যেকটা বছরই এরকম পেইন খেলাম। ভাইয়াদেরকে নামাই দিচ্ছি আমি, তারপর আমি বাইকটা নিয়ে সোজা উদ্দেশ্যে চলে যাব সার্ভিসিং, ওখানে বাইকটা ওয়াশ করব। আমি আর তাদের জন্য ওয়েট করিনি, তাদেরকে ওখানে রেখে আমি এখন আমাদের এখানে যে এলাকার এই বাইকের যে আপনার বেস, সেখানে চলে যাচ্ছি। কারণ এই পেইন ভালো লাগে না আমার কাছে মূলত বাইক থাকবে যে কোনো জিনিসই যদি স্মুথলি রাইডই না করা যায়, তাহলে কোনো কিছুই ভালো লাগে না। যেহেতু পেইন, বিশেষ করে আরও পেইন আছে আমার বাইকের পিছনের টায়ারটা, হঠাৎ টায়ারও ট্যাম জেগে গেছে। এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে টায়ার পাল্টানোটাও একটা পেইন। তো ঈদের টাইমে আজকে চান রাত, আজকে তো পসিবল না, তো এই 2টা দিন কষ্ট করা লাগবে, তারপর টায়ারটাও চেঞ্জ করে ফেলবো। সেখান থেকে একটা যেরকম একটা পেইন খাচ্ছি, বিশেষ করে ঘাটের সাইডটার দিকে একটু বেশি পেইন খাচ্ছি। তো দোকানে আসলাম, এসে একটু কথা বলি তাদের সাথে। মূলত এতক্ষণ গাড়িটা নিয়ে কাজ করা হয়েছে, আর এখন আমি হেডলাইটটা দেখতেছি, কেননা আমার আগে হেডলাইটটা একটু অনেক হাই ছিল, এখন তো নামালাম, যেটা মানুষের চোখে পড়ার মতো। এখন মাদকপাশার দিকে যাচ্ছি। তার আগে বলি গাড়ির আসলে মূল কাহিনীটা। ওই ঘাড়ের সারটা এমনভাবে লাগানো হয়েছিল, যেটা দেখা যাচ্ছে আমার গাড়ির স্পিডটাও কমাই ফেললো, প্লাস গাড়িটা দেখা যায় মুভমেন্ট করতে, পিলিয়ন নিয়ে রাইড করার টাইমে প্রচুর একটা পেইন খাইতাম। আর আমাদের এখানে রাস্তাগুলো অনেক খারাপ, তা বলার মতো না। তো সেই পেইনটা তো ছিল রাস্তার পেইন। আর মূলত ঘাড়ের সারটা খারাপের কারণে আমার, খারাপও না, ঘাড়ের সার নতুন ঘাড়ের সার, কিন্তু লাগানোটা ভালো মতো না হওয়ার কারণে আরও পেইন খাচ্ছি। কারণ আরটিআর টুবি এমনি যদি ঘাড়ের সার 19-20 থাকে, আরটিআর টুবির একটা ভাইব্রেশনের একটা পেইন যেখানে আছে, সব গাড়ি করে না, কিন্তু ম্যাক্সিমাম গাড়ি আরটিআরের ভাইব্রেটটা বেশি থাকে। সেই মুহূর্তে যদি আপনার ঘাড়ের সারের যদি একটা পেইন থাকে, সেটার তো আরও বড় একটা পেইন। তো সে করলো কি, আমাকে বললো ঘাড়ের সার একটু লুজ করে দিছে, দিয়ে বললো ঘাড়ের সারটা এভাবে চালাও, কারণ আজকে যেহেতু চান রাত আর আজকে পসিবল না। তো বললো আমাকে 2 দিন পর এসে ওইটাকে আবার নতুনভাবে খুলে গ্রিজ করার জন্য। কিন্তু এখন স্মুথলি চালাচ্ছি, আমার গাড়ির স্পিডটাও মনে হচ্ছে যেন একটু ফ্রি হয়েছে, কিন্তু ঘাড়ের সারটা একটু লুচের দিকে আছে। ব্যাপার না, এভাবে একটু রাইড করি কষ্ট করে। আর মূলত এখন তো আমি বুঝতে পারতেছি না যে রেসাররা লাগানো ঠিক আছে কিনা, কেননা পিছন থেকে একটু ওই চাক্কাটা ট্যাম জায়গার কারণে একটু আপনার উঁচা নিচা আছে চাক্কাটা, যার কারণে একটু খোঁট মারে। তো সেই হিসাব করে দেখা যাচ্ছে যে ওইটার মাধ্যমে আমার কিন্তু হ্যান্ডেল ভাইব্রেট করতে পারে। আর লাইটটার দিকে, মানে লাইটটা আমার আগে ছিল একটু হাইয়ের দিকে, যেটা চোখে পড়ার মতো, আর এই যে লোটা আর হাইটে যখন দেই, সেটা যেন একটু মানুষের চোখ বরাবর, ফেস বরাবর যায়, সেটার জন্যই লাইটটা একটু নিচে নামালাম, আর হাইটা উপরের দিকে একটু নিলাম, এটার অ্যাডজাস্টমেন্টটা করলাম।
কিন্তু যতই করি না কেন লাইটটা ঠিক থাকলেও আমার মানে ঘাড়ের চারটা নিয়ে খুব পেইন নিয়ে আসি। আমি যেখানে ঘাড়ের চারটা যেন ভালো হয়, যার জন্য আমরা শোরুম থেকে গাড়িটা করালাম, কিন্তু শোরুমে যেয়ে যে এরকম বিলা হয়ে যাবো, পুরা একটু বিলা খাইলাম, পুরো বিলা, এইটা কখনো ভাবতে পারিনি। যাই হোক, শোরুমের ওই পরে আমি জানতে পারলাম ওটা নাকি একটা টিভিএসের শাখা শোরুম, মেইন শোরুমও না। মেইন শোরুম নাকি নতুল্লাবাসের আপনার হাতেমালি কলেজের দিক যাতে যে রোডটা চৌমাথার দিক, সেইটা নাকি মেইন টিভিএসের শোরুম, ওইটাই স্যার শাখা। তো ওটা বুঝতে পারিনি। তো এবার দেখি যদি প্রবলেম সলভ এইভাবে না হয় তখন এটার জন্য একটা মেজরলি কাজ করতে হবে, কারণ এরকম পেন নিয়ে তো আর বাইক রাইড করা যাচ্ছে না। আর আগে টায়ারটা চেঞ্জ করি, টায়ারটা চেঞ্জ করার পর বুঝতে পারবো। টায়ারটার দিকেও আমি একটু ফোকাস দেবো, কারণ 110 ইউজ করা গাড়ি, সেখানে 110 এই 100 মানে 150 সিসি একটা বাইক, যেখানে আপনার এর তো খারাতান, সেখানে দেখা যায় চাক্কাটা আমার কাছে চিকুনি লাগতেছে ওয়েট অনুযায়ী। তো চাক্কাটা যদি 120 সেকশন লাগাই, যদি আমার জানা মতে যে 110 দেওয়া থাকলে সেখানে আপনার 20 বা টিউস ইজিলি ইউজ করা যায়। আমি 20টাই করবো, আমার 30 লাগবে না, 20টাই ইজিলি ইউজ করব। সেটা একটা পেইন কমপ্লিট করি, আর তারপর দেখা যাচ্ছে বাকি প্রবলেমটা সলিউশন করি। তো এখন রাইড করে একটু যদিও মজা পাচ্ছি ভালো, কিন্তু আমার কাছে ওই যে আগের মতো যে ফার্স্ট যে এরকম স্মুথলি আমি গাড়িটা মানে রাইড করতাম, ওই স্মুথটা এখন আমার কাছে আসতেছে না, এখনও ওই স্মুথটা পাওয়া যাচ্ছে না। যদি দেখি কি হয়। তো তাছাড়া এখন অনেকক্ষণ বাইক নিয়েই কথা বললাম। আজকে চাঁদরাত, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আর বিশেষ করে এখন এই কয়েকদিন অত্যাধিক পেইনের উপরেই থাকবো, আর আপনাদের সাথে নতুন নতুন জায়গায় মানে নতুন যাব, বিভিন্ন জায়গায় যাব, দেখি যতটা পারি ফুটেজ নিয়ে দেখানোর জন্য। আর বিশেষ করে বাইক সার্ভিসিং নিয়ে এবার একটা সামনে নেক্সট মানে ভিডিওটা আমি ভাবতেছি বাইক সার্ভিসিংয়ের উপরেই। আর বরিশালের কোন জায়গাটা বেস্ট বাইক সার্ভিসিংয়ের জন্য ওইটাও দেখতেছি, এবার খুঁজে ওই জায়গায় যাওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।